নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে ব্ল্যাক ক্যাপ কনুন নিয়ে বললাম। এখন কাউকে আর এনকারেজ করতে পারি না, বুঝলেন? মানে এনকারেজ করব যে পাখি কেনার জন্য, সেই এনকারেজ করার মতো জায়গাটাই খুঁজে পাই না। তা সেই জন্য আজকে যেই পাখিটা নিয়ে বলবো, এটা নিয়ে আমি নিজে আগে থেকেই বলছি আমি প্রচণ্ডভাবে সবাইকে এনকারেজ করব। মানে আগে থেকেই বললাম খুব এনকারেজ করব সবাই। সেটা হলো গিয়ে নর্মাল বদ্রি। এবার নর্মাল বদ্রি নিয়ে দেখুন, ওর অরিজিন কি, হ্যান কি, ত্যান কি, এইসব গল্পে আমি যাচ্ছি না, কেন এই ভিডিও এরমভাবে বড় বানিয়ে কোনো লাভ নেই। তার থেকে বরঞ্চ মেন পয়েন্টগুলোতে আসি। বদ্রি পাখি এই মুহূর্তে দাম হলো 220 থেকে 230 টাকা পাইকারি রেট, বা ব্রিডার এমনিও বেচছে ওই 220 টাকা 230 টাকা এই মুহূর্তে। নর্মালি এটা 150 থেকে ওই 250-র মধ্যেই ঘোরাঘুরি করে, কোনো কোনো সময় 150 থেকে 200-র মধ্যেই শুধু ঘোরাঘুরি করে। আজকাল দেখছি দিনকে দিন রেটটা একটু মানে বেড়েছে তার মানে বাইরে খুব বেশি বদ্রি যাচ্ছে। কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, দেখুন প্রপার যেহেতু জানি না সেটা নিয়ে কথা বলবো না। আন্দাজে ঢিল মারাটা ঠিক হবে না, মানে প্রমাণ সমেত বলাটা আমার মনে হয় বেশি ভালো হবে। তো সেই ইয়েতে এমনকি ছাঁট বদ্রি, সেটারও দেখছি অসম্ভব ভালো ডিমান্ড। কিন্তু এবার হলো গিয়ে আসি বদ্রির, এবার পোষার জন্য কি কি করতে পারেন আর পুষতে গেলে কি কি ফেস করতে পারেন। যেরকম ধরুন, আপনি যদি সেপারেট কেজে বদ্রি করতে চান, কত পেয়ার বদ্রি করবেন? 20 পেয়ার, 40 পেয়ার, 50 পেয়ার বদ্রি করলেন। এই 50 পেয়ারের পিছনে যে খাটনিটা আপনাকে দিতে হবে পার মানে কেজের পিছনে, সেই খাটনিটা দিয়ে কিন্তু আপনার এই 230-এ পর্তায় আসবে না। সেই জায়গায় বদ্রির কলোনি অনেক বেটার। কলোনিও যদি একটু পার্টিশন করে কলোনি করা যায়, সেটা আরও বেটার। যেরম ধরুন, আমার যদি ঘর থাকে হলো গিয়ে ধরুন 10 ফুট বাই 6 ফুট, তাহলে আমি দুটো ওদের কলোনি করে দেবো 5-6 করে। দুটোতেই গেট থাকবে, দরজা থাকবে। আমি 5-6 করে কলোনি করে দেবো। নর্মালি কী হয়, স্কোয়ার কলোনির সবচেয়ে মজা কি, স্কোয়ার কলোনির মানে মাঝখানে আপনি যাই দিলেন সেটা সবার জন্যই সমান হলো, মানে কারোর জন্য কিন্তু দূরে বা কাছের ব্যাপার নেই। আর স্কোয়ার কলোনিতে আমি দেখেছি ব্রিডিং তুলনামূলক বেটার হয়, মানে এটা নিজস্ব ইয়ের থেকে বলছি। আমি একটা রেক্ট্যাঙ্গেল কলোনি করেছিলাম, 6 ফুট বাই 12 ফুটের একটা রেক্ট্যাঙ্গেল কলোনি করেছিলাম। চাইলে ওটা যদি 6-6 করে করতাম আমার অনেক বেটার হতো। আমি 6 ফুট বাই 12 ফুটের এই রেক্ট্যাঙ্গেল কলোনিটা করাতে আমার আলটিমেটলি লসটা কোথায় হলো, আমার প্রচুর পাখি, আমি খাবারটা দিতাম হলো কি একদম সাইডে। আমার প্রচুর পাখিকে আমি দেখেছি, মানে বদ্রিকে দেখেছি, এ আরেকজনের খোপে গিয়ে মারছে, ও আরেকজনের খোপে গিয়ে মারছে, খাবার নিয়ে ঝামেলা, সব কিছুই হচ্ছে। এবার বলি, বদ্রির যে আমরা হাঁড়িগুলো দিই, আমি জাস্ট পয়েন্টগুলো কিন্তু বলছি, বদ্রির যে হাঁড়িগুলো দিই, হাঁড়িগুলোর মধ্যে চেষ্টা করবেন মিনিমাম যেন 1 ফুটের একটা গ্যাপ থাকে, মিনিমাম। আর হাঁড়িগুলো চেষ্টা করবেন যেন পজিশনগুলো এক লেভেলে থাকে। এইটা আমি ভুল করেছিলাম, এটা আমাদেরই এক বন্ধু বলল যে এই জিনিসটা করলে পরে এই প্রবলেমটা আসে না। দেখুন, শিখতে কার থেকে শিখলাম, কিসের থেকে শিখলাম সেটা বড় ব্যাপার না, কিন্তু আলটিমেটলি নতুন জিনিস জানা, যেটা ভালো জিনিস, সেটা জানতে কিন্তু অসুবিধা নেই। তো এই হাঁড়িগুলো এক লেভেলে রাখলে, মানে সবার হাঁড়ি এক লেভেলে, 1 ফুট করে দূরত্ব, সবার হাঁড়ি এক লেভেলে, এতে আলটিমেটলি কী হয় যে কারোর সঙ্গে কারোর ঝগড়াটা খুব একটা বাঁধে না, এই জায়গায় সুবিধা পাওয়া যায়। এবার আসি খাবার দাবারের ক্ষেত্রে। বদ্রির যদি এবার খাবার দাবারের ক্ষেত্রে বলতে হয়, দেখুন, কেউ বদ্রিকে আন্ধ্রের দানা সঙ্গে একটু হালকা ক্যানারি এই দিয়েও রেখে দিয়েছে, সঙ্গে ধান হয়তো দিয়েছে, এই দিয়ে রেখে দিয়েছে। কেউ আবার বদ্রিকে আন্ধ্রের দানা না দিয়ে ডিলাক্স দানা, মিলেট, ক্যানারি, ধান, ওট সব কিছু দিয়েই রেখেছে, ব্ল্যাক সিড সব কিছু দিয়েই রেখেছে। আবার কেউ এটা দিয়ে রেখেছে, কেউ খেতে দিচ্ছে শুধু ভাত ডিম, বা শুধু ভাত, তার সঙ্গে হয়তো গাজর ফাজর মাখা। কেউ খেতে দিচ্ছে নানান রকমের ফল পাকড়ি, তারপরে ধরুন সবজি, এছাড়া হলো গিয়ে এগ ব্রেড, এইসব খেতে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু এই যে 2 রকমের খাওয়া দাওয়া, কারণটা কিন্তু একটাই,
পোষার ধরনটাও কিন্তু দুজনের দুরকম, দুজনের পারপাসটাও দুরকম। এক হলো গিয়ে যে ব্রিডিং পারপাস পুষছে, মানে ব্যবসা অ্যাজ এ পুষছে, তার পক্ষে এত কিছু দিয়ে যদি তাকে পুষতে হয় 220 টাকা দিয়ে, তার পকেটে খুব একটা কিছু আসবে না। এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেখানে আরেকজন যে পুষছে সে কিন্তু টাকাটার কথা চিন্তাই করছে না, তার বদ্রি পাখি অসম্ভব ভাল লাগে, সে বদ্রি পাখি পুষছে। দুটো পোষার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একজনের কাছে ড্যামেজটা হলো গিয়ে সাময়িক, একজনের কাছে ড্যামেজটা কিন্তু বিশাল বড় ব্যাপার। মানে একজনের কাছে 50 পেয়ার নিয়ে সে বদ্রির মানে চাষ করছে, সেখান দিয়ে একটা দুটো পাখি যদি ড্যামেজ হয়ে যায় বা এক্সপায়ার করে যায়, সে কিন্তু নেগলেক্ট করে বেরিয়ে যাবে। কিন্তু সেখানেই ধরুন কেউ 5 পেয়ার 6 পেয়ার নিয়ে পুষছে, সে কিন্তু নেগলেক্ট করে বেরোবে না, তার কিন্তু সেটা খুব কষ্টের জায়গা হবে। সেই জন্য সে যতটা পারবে চেষ্টা করবে ভালো রাখার। এবার মজার জিনিস বলি, বদ্রি পাখির একটা খুব সুন্দর জিনিস আছে। বদ্রি পাখিকে আপনি যত বেশি ভালো রাখবেন, বদ্রি পাখির তত বেশি অসুবিধা তৈরি হবে। বেশি খারাপ রাখার কথা বলছি না, বেশি ভালো, মানে দরকারের থেকে বেশি ভালো। পাখিকে যে দরকারের থেকে খুব বেশি ভালো রাখতে চায়, দেখবেন পাখির মধ্যে প্রবলেম আসতে শুরু করবেই। আপনার নিজের মনে হবে তার মধ্যে প্রবলেম আসছে। পাখিটা দেখা যাবে 5 মিনিটের জন্য একটা ন্যাপ নেবে, চুপ করে বসে আছে, আপনার পাখিটাকে দেখেই মনে হবে কি নিশ্চয়ই ওর শরীর খারাপ করেছে, খুব প্রবলেম হয়ে গেছে পাখিটার। পাখিটার একদিন দেখলেন সবুজ পটি করেছে, পেটটা মনে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে। আগের দিন যে আমি শাক পাতা দিয়েছি বা সকালে যে শাক পাতা দিয়েছি সেটা ফ্যাক্টর না, কিন্তু পেটটা খারাপ হয়ে গেছে। এই এত বেশি ভালোবাসাও না, যেরকম মানুষের বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও খারাপ, ঠিক সেরকম পাখির ক্ষেত্রেও কিন্তু এক্সেসিভ প্রোটেক্টিভ হওয়াটাও ভালো না। দেখুন, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো গিয়ে প্রত্যেকেরই কাজ, তো সেইভাবে কিন্তু সবাইকেই মানাতে হবে, সেই বদ্রি পাখিকেও মানাতে হবে। আপনার কি মনে হয় যে ভাত দিচ্ছে, কাংনি দানা দিচ্ছে, ক্যানারি দিচ্ছে শুধু, তার পাখি কি নেই, ভালো নেই, বেঁচে নেই? সে ওটা দিয়ে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। হ্যাঁ, সে শাক পাতা পায় প্রচুর, সে প্রচুর শাক পাতা পায়, দরকারে ওষুধ ফষুধও টুকটাক পায়, হিউজ আপনার মতো সবসময় পায় না, টুকটাক পায়। পাখি কি খারাপ আছে? ভালো আছে। বদ্রি পাখি কিন্তু অ্যাডজাস্ট খুব ভালো করতে পারে, কিন্তু অ্যাডজাস্টমেন্টের তাকে সময় দিতে হবে। আপনি প্রত্যেক দিন যদি নতুন করে ইন্ট্রোডিউস করতে থাকেন খাবার, যত বড় কলোনিই হোক, আলটিমেটলি প্রবলেম অ্যারাইজ হবেই। খাবারে যত ভেরিয়েশন বাড়বে তত ডায়রিয়া প্রবলেম বাড়বে। বর্ষাকালে যত গ্রিন ফুড বাড়বে তত ডায়রিয়া বাড়বে। বদ্রি পাখির সবচেয়ে বড় প্রবলেম সবাই ফেস করে ডায়রিয়া, কিন্তু নর্মাল বদ্রির ডায়রিয়া প্রবলেম তুলনামূলক কিন্তু অন্য বদ্রিদের থেকে অনেকটা কম হয়। যার বাড়িতে হয় পুরো ছাড়খাড় করে দেয়, যার বাড়িতে হলো পুরো ছাড়খাড় করে দেবে, কিন্তু যার বাড়িতে হয় না তার বাড়িতে কিন্তু সচরাচর হয়ই না একদম। বদ্রি পাখিকে সব সময় চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করতে, একটা দিন সপ্তাহে অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করুন। অন্য কোনো মেডিসিন দিন চাই না দিন, একটা দিন অ্যাপেল সিডার ভিনিগার অবশ্যই ইউজ করবেন। বদ্রি পাখির খাবারের মধ্যে চেষ্টা করবেন যদি একটুখানি সাদা, সবুজ আর হলুদ এই তিনটে মিক্স করে একটু খাবার দেওয়া যায় খুব ভালো হয়। না পারলে আপনি যদি এগ ফুড দেন, এগ ফুডও কমপ্লিট ফুড, কিন্তু কি সব সময় এগ ফুড দিতে পারবেন না, তো সেই জন্য যারা গ্রাম সাইডে আছে তাদের পক্ষে সবুজ জিনিসটা দেওয়া বা এই গাজর ফাজর দেওয়াটা খুব ইজিলি অ্যাভেলেবেল, তারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন, দিতে পারেন, সেটাই বেটার হবে। আর বদ্রি পাখির কেজের মধ্যে সবসময় গ্রিডটা অবশ্যই রাখবেন, আর ক্যাটেল ফিশ বোন, সে কলোনি হোক আর এমনি কেজে পুষুন, গ্রিড আর ক্যাটেল ফিশ বোন এটা অবশ্যই রাখবেন। বদ্রি পাখির এটা খুব দরকার পড়ে, এটার পিছনে আপনার হিউজ কিছু চলে যাবে না, কেন একটা ক্যাটেল ফিশ বোন কমপ্লিট করতে ওর অনেক দিন সময় লাগবে। এমন না যে দুটো বদ্রি পাখি এসে ক্যাটেল ফিশ বোন পুরো শেষ করে দেবে। আমার ক্যাটেল ফিশ বোন দিয়েছিলাম 3 মাস হয়ে গেছে, ক্যাটেল ফিশ বোন শেষ হয়নি এখন, তো সেই জন্য ওই নিয়ে কোনো ভাবনা নেই। এবার দেখুন, বদ্রি পাখির যদি ডিজিজের কথা বলতে হয়, অনেক ধরনের ডিজিজ হতে পারে। ছাট পাখি বেরায়, ছাট পাখি বেরোনোর সবচেয়ে বড় কারণ বদ্রি পাখি ওভার প্রোডাকশান নেওয়া। ওভার প্রোডাকশান নেওয়া মানে ছাট পাখি বেরোবেই। ওভার প্রোডাকশান কেন নিই আমরা? ওভার প্রোডাকশান নিতে হয়
যেহেতু বিজনেস পারপাস করছি। এবার বিজনেস পারপাস করছি বলে সেজন্য ছাট পাখিও এক্সেস বেরোচ্ছে। কিন্তু হ্যাঁ, এখন ছাট পাখিরও ডিমান্ড আছে, কিন্তু কি একটা বেচবেন 110 টাকা পিস, ওটা বেচবেন 20 টাকা পিস, সেই দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু। তারপরে এই ওভার প্রোডাকশানটা বন্ধ করা সেটাও বলতে পারি না, কেন দেখুন সারা বছর খাটবে, তার যদি সারা বছর যাওয়ার পরে 50,000 টাকা না থাকে তাহলে সে খেটে কী করবে? নর্মালি যারা ধরুন গ্রাম সাইডের দিকে থাকেন, নর্মালি বদ্রি পাখি এরকম ফার্ম করে রেখেছেন, তাদের লাভটা কী হবে বলুন না? কেন এটা তো একটা জীবিকার মতো ধরে নিয়েছে তারা, আর জীবিকার মতো ধরার পিছনে কারণও রয়েছে, এমনি এমনি করেনি সে, প্রচুর কারণ রয়েছে, তার জন্যই জীবিকা করেছে। সেখানে আমি এটা বলতে পারি না। আর সবচেয়ে বড় ব্যাপার আমার কথা হলো, যে বদ্রি পাখি প্রোডাকশান হচ্ছে সে বদ্রি পাখি চলে যাচ্ছে বাইরে, বাইরে গিয়ে বদ্রি পাখিগুলো সব বেঁচে থাকছে না মারা যাচ্ছে সেগুলোও কেউ জানি না। তো সেখানে এখানে যদি প্রোডাকশান নিচ্ছে তাও তার পাখি ভালো আছে, আমার সেখানে কিছু বলার নেই তাকে, কিন্তু ওভার প্রোডাকশানে ছাট পাখি কিন্তু বেরোবে, সেটার জন্য তৈরি থাকতে হবে। তারপর আরেকটা জিনিস হয়, সেটা হলো গিয়ে হাড়ির ভিতরেই বাচ্চা মরে যায়। 6টা বাচ্চা দিয়েছে, 8টা বাচ্চা দিয়েছে, বাচ্চা ওখানেই মরে গেছে। খাওয়াইনি বলে মরে গেছে? একদম না, ভাইরাসের জন্য মরে গেছে, মাইটসের জন্য মরে গেছে, সেই কারণে এগুলো মারা গেছে। সেইগুলো নিজেকে ওভারকাম করতে হবে। যেরকম আমার দেখা গেল একটা ক্লাচ নেওয়া হয়ে গেছে, আমি আরেকটা ক্লাচের মাঝখানে 1 মাসের একটা গ্যাপ দিয়ে দেবো। এবার বলবেন বদ্রি পাখির তো ডিম ফুটতেই 20 দিন লেগে যায়, 18 থেকে 20 দিন লেগে যায়। তাহলে 18 থেকে 20 দিন লেগে গেল, ডিম দিল তার সময়, প্লাস 18 থেকে 20 দিন ফুটতে লাগলো, ব্রিডিং মোডে আসবে, সব মিলিয়ে তো এই করতে করতেই, তারপরে বাচ্চা বড় হবে, সব করতে করতেই তো 3-4 মাস কেটে যাবে। তাহলে 4খানা ব্রিড নেব কী করে? কথায় যুক্তি আছে, অস্বীকার করছি না, কিন্তু কি আমি 4টে ধরুন ব্রিড নিলাম, 50 পেয়ার আমার পাখি, 4টে ব্রিড নিলাম, 4টে ব্রিডের মধ্যে দেখা গেল আমার 20% 25% পাখি ছাট বেরোলো বা মারা গেল। তাহলে আলটিমেটলি সেখানে 3টে ব্রিড নিয়ে যদি আমার নর্মাল পাখিগুলোও ভালো থাকে, প্লাস যদি আমি পুরোটা ভালো ব্রিড পাই, আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। একটু চিন্তা করে দেখবেন, সেটা একটু বেশি ভালো হবে। সেই দিক দিয়ে আমি বলবো এটা করা ভালো। আর যাদের বাড়িতে বাচ্চা দেখছেন অ্যাক্সেস মরে যাচ্ছে, সবচেয়ে প্রথম কাজ করুন হলো গিয়ে পুরো যত হাঁড়ি আছে সব হাঁড়ি আগে খুলে ফেলে দিন, পুরো ঘরটাকে স্যানিটাইজ করুন, হাঁড়িগুলোকে ভালোভাবে ডেটল জল, স্যাভলন জল দিয়ে ভালোভাবে ধুন। ধোয়ার পরে নিম পাতা, আর মানে নিম পাতার গুঁড়ো হোক আর পিঁপড়ের পাউডার হোক, এগুলো দিয়ে হাঁড়িটাকে ভালোভাবে দিয়ে তারপরে মাসখানেক পরে হাঁড়িগুলো আবার দিন, ওদের একটু রেস্ট নিতে দিন ততক্ষণে। আর সেই সময়টা চেষ্টা করুন মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, বি কমপ্লেক্স এগুলো পরিপূর্ণ মাত্রায় যেন পায়, সেই ব্যবস্থাগুলো করতে। এই যে বদ্রি পাখিকে কি আপনার মনে হয় যখন চাষ হয় সারা ডিম দেওয়ার পর থেকে নিয়ে টানা মানে বাচ্চা বড় হওয়া অবধি টানা বি কমপ্লেক্স দেওয়া হয়? হয় না, হয় না। কারণ হলো গিয়ে সেটা দিয়ে সম্ভব না, পারবে না। কিন্তু তাও বদ্রি ভালো ব্রিড করে, আর সেইভাবেই বদ্রির প্রোডাকশান। বদ্রি পাখির যেহেতু দামটা কম, বদ্রি পাখির চাষের ক্ষেত্রে বদ্রি পাখির প্রতি মানে মায়া মমতাটা অনেক কম। চাষের ক্ষেত্রে বারবারই বললাম, এমনি মানুষের কথা বলছি না, চাষের ক্ষেত্রে মায়া মমতাটাও কম। মায়া মমতা দেখালেও চলবে না আসলে। সেই জন্য বদ্রি পাখি যারা পুষছেন, বদ্রি পাখি যারা করছেন, তারা যদি চাষ হিসাবে করেন তাহলে বেসিক মেডিসিনগুলো মাঝে মাঝে একটু ইউজ করুন। কেন দেখুন, মেডিসিন আমি কোনো সময় বলবো না মেডিসিন 100% সব কিছু পূরণ করে দেয়। মেডিসিন হলো কি একটা সাবস্টিটিউট, কিছুটা হলেও ঠেক না দেয়, একদমই পুরো করে না। যদি সেই জায়গায় খাবার অনেক ভালো দেওয়া যায় সেটা অনেক বেটার, প্রপার ডায়েট দেওয়া যায় ওটা সবচেয়ে বেটার। আমি যদি বলি আমার পাখি কোনোদিনও ডায়রিয়ায় পড়েনি, আমি একদম মিথ্যে কথা বলছি। আমার পাখি ডায়রিয়ায় পড়েছে, আমার ককটেলও ডায়রিয়ায় পড়েছে, আমার বদ্রি পাখিও ডায়রিয়ায় পড়েছে। একটা পড়েছে কিন্তু পড়েছে, আমার আছেই তো 2 পেয়ার, আরও কয়েকজনকে দিতে বলেছিলাম, তো কেউ বদ্রি দিতে খুব একটা রাজি ভাজি না।
তো সে 2 পেয়ার বদ্রিতে আমি একটাকে দেখেছিলাম ডায়রিয়া হয়েছিল, কিন্তু হ্যাঁ ঠিক হয়ে গেছে। ককটেলের হয়েছে, ককটেলেরকেও ঠিক হয়ে গেছে, কিন্তু কি ডায়রিয়া হয়নি এমন না। লুজ মোশন, ডায়রিয়া এগুলো টুকটাক লেগে থাকে, ঠান্ডা লাগা, চোখের প্রবলেম, এগুলো টুকটাক লেগেই থাকে। কলোনিতে দেখুন, কলোনিতে ডায়রিয়া হলেও আপনার পক্ষে বোঝা খুব একটা সম্ভব হবে না যতক্ষণ না পুপের জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন। তো সেই জন্য কলোনিতে একটুখানি হলেও বেশি মানে কি বলবো, ডিজিজটা ছড়ায় বেশি, কিন্তু ছড়ালেও বদ্রি পাখির ক্ষেত্রে আমি বলবো কলোনি বেটার সবসময়। চাষ করতে যান যদি, তাহলে কলোনি বেটার। চাষ করতে বলছি এমনি এমনি না, চাষ করতে মানে আপনার প্রফিট হচ্ছে বলেই তো আপনি চাষ করছেন, সেই জন্য চাষ করলে আমি বলবো সেখানে কলোনি বেটার। হ্যাঁ, কেউ শখে পুষছেন আমার মতো 1-2 পেয়ার, সে 3 কেজ দিয়ে পুষুন না, তাতে কী যায় আসে। আমি 3 কেজের মধ্যে পুষি, তো ওরকম পুষুন, কোনো অসুবিধা নেই। সেটা বিজনেস পারপাস না, সেটা যা শখ পারপাস। সবাইকে যা খেতে দিই ওকেও তাই খেতে দিই, সবাইকে যা মেডিসিন দিই ওকেও তাই মেডিসিন দিই, কিন্তু এরকম মানে চাষের ক্ষেত্রে করা সম্ভব হয় না। সেই চাষের ক্ষেত্রে পাখিকে যদি দরকারের থেকে বেশি ভালোবাসা দিতে যান তাহলেও পাখির ক্ষতি হবে, আর যদি একদম কিছু না দেন তাতেও ক্ষতি হবে। আমি জানি যারা চাষ করে তারা বেসিক নিউট্রিশনটা দেওয়ার মতো ব্যবস্থা রাখে, স্পেশালি এদের কাছে ভেজিটেবিলটা খুব ভালো দেয়, এরা ভেজিটেবিল, এগ ফুড এগুলো খুব ভালো দেয়, সেই জন্য মেডিসিনের অভাবটা না খুব একটা ঘাটতি হয় না। খাবার যদি পাখি ভালো পায় সেখানে মেডিসিন ঘাটতি খুব একটা অসুবিধা করে না। ওয়াইল্ডে যখন পাখি থাকে, কে যায় তাকে মেডিসিন দিতে? কেউ যায় না। আলটিমেটলি সে কিন্তু পুরোপুরি নেচারের উপরে ডিপেন্ড থাকে। সেই নেচারের খাবারটা যদি প্রপারলি আমরা দিতে পারি সেখানে কিন্তু বার্ডের কোনো অসুবিধা হওয়ার কথা না। সেই জন্য মেডিসিনের ইউজ যদি কেউ কম করে তার মানে তার পাখি খারাপ আছে, একদম না, সেই কথা একদম ভাববেন না। বদ্রি পাখিকে 1 মাস রেস্ট দিন অন্তপক্ষে, সেটা আমার মনে হয় বেশি ভালো হবে। এখন দেখুন যারা চাষ করছে তারা অনেক বেটার জানে, অনেক বেটার, তাদের কাছে যেইটাই এখন সবচেয়ে সুবিধা হচ্ছে তারা সেভাবে করবে। কিন্তু যারা পুষছেন তাদের আমার মনে হয় এক্সেস ব্রিডিংয়ের দিকে কোনো দরকার নেই যাওয়ার। সিম্পলি এমনি পুষছেন যখন, ওই বছরে 2 বার ব্রিড নিলেন, কেন পাখি এমনি লোকে নিয়ে যাবে, অসুবিধা হবে না। বদ্রি পাখির অবস্থা লাভ বার্ডের মতো না। লাভ বার্ড 300 টাকা জোড়া হতে পারে, বদ্রি পাখি এখন মানে 230 টাকা করে জোড়া হয়ে গেছে। মানে যে বদ্রি 150 টাকা থাকে 230 টাকা, মানে তুলনামূলক হিসাব করে দেখলে কিন্তু হিউজ দাম বেড়ে গেছে, মানে ওর রেঞ্জ হিসাবে অনেকটা দাম বেড়ে গেছে। তো বদ্রি পাখি যারা করতে চান নিঃসন্দেহে নির্দ্বিধায় বদ্রি পাখি করুন, কোনো টেনশান নেই, বদ্রি পাখি করুন, কোনো অসুবিধা নেই। বদ্রি পাখি আপনার বাড়ির থেকে নিয়ে যাওয়ার জন্য লোক দেখবেন আপনি হামেশাই পেয়ে যাবেন। সে কোথায় নিয়ে যাচ্ছে, কিসে নিয়ে যাচ্ছে সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু নিয়ে যাওয়ার লোক প্রচুর পেয়ে যাবেন। এখন তো দেখছি অনেকে আবার বদ্রি পাখি দিলে বলছে বদ্রি নিতে গেলে তার সঙ্গে অন্য পাখি নিতে হবে। আমি মনে করি খারাপ না, ভালো বলেছে, ব্রিডার হিসাবে খুব ভালো কথা বলেছে যে বদ্রি নিতে গেলে অন্য পাখি দিতে হবে। স্বাভাবিক ব্যাপার, মানে অন্য পাখি তুমি নিবে না, শুধু বদ্রি পাখি নেবে, তা কি হয়? অন্য পাখিও নাও তাহলে। সে অন্য পাখি দিয়ে তারপরে বদ্রি পাখি দিচ্ছে, ভালো, একদিকে খারাপ না, ভালো বুদ্ধি। ঠিক আছে, বদ্রি পাখির মোটামুটি যেটা বলার ছিল যে কলোনি যদি করে কেউ যদি চাষ করেন সেখানে ফুডটা যদি আসল রাখেন সেখানে মেডিসিনের ঘাটতিটা খুব একটা অভাব বুঝতে পারবেন না। আর যদি প্রপার সানলাইট পৌঁছায় সেখানে, যদি সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায়, আপনি অত অসুবিধা কিচ্ছু বুঝতে পারবেন না, কেন ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব আপনার খাবার থেকেও পেয়ে যাবেন। শুধু গ্রিট আর ক্যাটেলফিশ বোনটা একটু দিয়েন, বাদ বাকি কিছু দেন চায় না দেন, ঠিক আছে? আর অ্যাপেল সিডার ভিনিগার সপ্তাহে 1টা দিন। বাদ বাকি যারা কেজে পুষছেন, শখে পুষছেন, তারা তো প্রপার কেয়ার নেন। কিন্তু আমি সবসময় বলবো পাখির কেয়ার নিন, কিন্তু পাখির মানে কেয়ার নিতে গিয়ে পাখিকে মানে বেশি ভালোবাসা দিতে গিয়ে মানে পাখির অসুবিধাতে না ফেলাটা ভালো হবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কারোর বদ্রির ব্যাপারে আরও অন্য কিছু জানার থাকে সেই ক্ষেত্রে বলবেন, চেষ্টা করব যতটা জানিস নিশ্চয়ই বলা। ঠিক আছে, তাহলে নমস্কার, গুড নাইট।